পাকা আমের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ম্যাঙ্গো কাস্টার্ড বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব মগ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার দুধটা ভালোভাবে জাল করে নেব। একটু সময় নিয়ে জাল করে ঘন করে নেব। একটা বাটিতে অল্প একটু লিকুইড দুধ নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাস্টার্ড পাউডার। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধটাও এতক্ষণে অনেকটা ঘন হয়ে এসেছে। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। জাল করে ঘন করে নেব। এ পর্যায়ে অল্প একটু জাল করলেই দুধটা একেবারে ঘন হয়ে যাবে। আপনারা চাইলে দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জাল করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার একটুখানি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। 2টা আম নিয়েছি, আম 2টা কেটে নেব। প্রথমে এভাবে স্লাইস করে কেটে তারপরে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো কিন্তু একটু মিষ্টি দেখে নিতে হবে। তবে আমি সবগুলো আম কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা ফ্রিজে নিয়ে নেব। এখন তো পাকা আমের ভরপুর সিজন চলছে। আমি তো এই ডেজার্টটা বাসায় প্রায়ই বানিয়ে খাই। আমগুলো কাটা হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে দুধের মিশ্রণটা বের করে নিচ্ছি। এসব ডেজার্ট ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। টুকরো করা আমগুলো মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমের এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু একেবারেই রেডি। দেখেই বুঝতে পারছেন বানানো কতটা সহজ। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।